নমস্কার, অমৃতাস ইজি আর্ট অ্যান্ড ক্রাফট ফর্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্রুশ সেলাই দেখাবো। এটা যে কোনো কাপড়ের পাশের সেলাই, অর্থাৎ প্রান্তে বর্ডার ডিজাইন বলতে পারেন। এক জায়গায় আমি ক্রুশ ফুটিয়ে নিয়ে সুতোটা নিয়ে এসে গিট বেঁধে নিচ্ছি, যাতে সুতোটা খুলে না যায়। এক্ষেত্রে আমি 555-এর গুটি সুতো ব্যবহার করেছি আর 10 নম্বর ক্রুশ ব্যবহার করেছি। এই সেলাইয়ের জন্য দেখুন আমি অন্য হাতের আঙুলে সুতো জড়িয়ে নিচ্ছি। সুতো জড়িয়ে নেওয়া এবং সুতোটা টান টান রাখা এই সেলাই খুবই দরকার। এবার ক্রুশটাকে সামনের দিক থেকে ফুটিয়ে পিছন দিক থেকে আমি আংটার মধ্যে দিয়ে সুতোটা নিয়ে সামনের দিকে নিয়ে আসছি। ক্রুশের মধ্যে একটা সুতো হয়েছে। যখন একটা সুতো হবে তখন ক্রুশটাকে ঠিক সুতোর মধ্যে এইভাবে ঘুরিয়ে বা সুতোটাকে ক্রুশের মধ্যে এইভাবে ঘুরিয়ে নিয়ে দুটো সুতো করে আঙুল দিয়ে চেপে রেখে ওই ঘরটার মধ্যে দিয়েই সামনের দিক থেকে পিছনের দিকে ফোটাবো এবং পিছনের দিকে সুতোটা আংটা দিয়ে সামনের দিকে নিয়ে আসবো। ক্রুশের মধ্যে এবার 3টে সুতো হয়েছে। 3টে সুতো যখনই হয়েছে আমি টান টান করে রাখা সুতোটা ক্রুশের আংটা দিয়ে এই 3টে ঘরের মধ্যে দিয়ে বাইরের দিকে নিয়ে আসছি। ক্রুশের মধ্যে আবারও একটা সুতো হয়েছে। একটা সুতো যখনই হবে সুতোটা ক্রুশের মধ্যে এইভাবে ঘুরিয়ে আঙুল দিয়ে চেপে ওই ঘরের মধ্যে ফুটিয়ে পিছন দিক থেকে সুতোটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে। আর যখনই 3টে হবে ক্রুশের আংটা দিয়ে নিয়ে আসতে হবে। আংটার মধ্যে দিয়ে ওই ঘর 3টের মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। একটু দেখে দেখে করতে হবে, তাহলেই একদম হয়ে যাবে। যে ত্রিভুজ ত্রিভুজ মতো সেলাই হয়েছে এক একটাই বা এক একটা ফুল বলতে পারেন, সেক্ষেত্রে আমি 3বার করে ঘরের মধ্যে দিয়ে তুলেছি একটা ফুলের জন্য। যখনই 3টে হয়ে যাবে তখন পাশের ঘরের জন্য আমি ক্রুশের মধ্যে 3টে সুতো পরানোর পর যে একটা সুতো আসবে তখন সুতোটাকে ক্রুশের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়ে দুটো সুতো করে পাশের এক জায়গায় ক্রুশটা ফুটিয়ে পিছন দিক থেকে একটা সুতো নিয়ে আসব। এই যে দেখুন, এবার 3টে সুতো যখন হচ্ছে তখন টান টান করে রাখা সুতোটা এই 3টে ঘরের মধ্যে দিয়ে নিয়ে আসছি। যেহেতু আলাদা জায়গায় ফোটানো হলো সেহেতু সেলাইটা এইভাবে এইভাবে এগোতে থাকবে। 3টে ঘর হয়ে যাওয়ার পরে একটা একটা করে সমান মাপে আপনাকে পাশের একটা ঘর করে নিতে হবে। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন সেলাই জানতে চাইছেন বা আমার সেলাই কেমন হচ্ছে সেটা জানতে কিন্তু কমেন্টের জন্য অপেক্ষা করব। বর্ডার ডিজাইন আপনি যে কোনো কিছুর কিনারে বা প্রান্তে করতে পারেন। ফ্রক, ব্লাউজ, শাড়ি, ওড়না, টেবিল ক্লথ। সাধারণত টেবিল ক্লথের পাশেই আমি করে থাকি, বেশ দেখতে ভালো লাগে। সেলাইটা দেখে প্রথম একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যখন ক্রুশ, সুতো, ক্লথ নিয়ে বসা যাবে এবং নিজে নিজে একটু চেষ্টা করা যাবে, একদমই সোজা। প্রথম আমারও ভীষণ কঠিন লেগেছিল। প্রথম অনেক কদিন আমি পেরেছিলাম না, কিন্তু তারপর আস্তে আস্তে যখন শিখে গেছিলাম তখন এটা বেশ মজার লেগেছিল এবং করতেও ভালো লেগেছিল। আপনারা যারা জানেন এটা তারা তো জানেনই, যারা জানেন না তারা কিন্তু ট্রাই করতে পারেন। ওড়নাতে করতে পারেন, ব্লাউজের হাতায় করতে পারেন, বালিশের কভারে করতে পারেন। বেশ ভালো লাগে সেলাইটা দেখতে।
এটা কিন্তু উল সেলাইয়ের ক্রুশ নয়, এটা দিয়ে আপনি এই সুতোগুলোই করতে পারবেন। এর আংটাটা সুতোটা নেওয়ার জন্যই ঠিকঠাক। আর যখন মনে হবে সেলাই করব না আর রেখে দেবো, পরে করব, তখন ক্রুশের মধ্যে 2 বার 3 বার সুতোটা ঘুরিয়ে নিয়ে টেবিল ক্লথের একদিকে গিঁথে রাখবেন। না হলে কোনো কারণে যদি খুলে যায় একটা সুতো, সেটা পরপরভাবে ঠিক এরকমভাবে খুলে যাবে, পুরো কাজটাই তখন বৃথা হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।